নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা খাসির মাংসের পায়া দিয়ে তৈরি স্পেশাল নুডলসের রেসিপি। দেখুন মাংসটা কেমন তুলতুলে নরম হয়েছে। রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাংসের পায়া আর চামড়াটা আগুনের শিখায় ভালো করে পুড়িয়ে নিতে হবে, যাতে রোমগুলো একদম পরিষ্কার হয়ে যায়। পোড়ানো হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণ পরিষ্কার ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। এরপর একটা স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে ওপরের কালো অংশটা ভালো করে ধুয়ে নিন। এবার একটা বড় ছুরি দিয়ে পায়া আর চামড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার কড়াইয়ের ফুটন্ত জলে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিন। সাথে চামড়ার টুকরোগুলোও দিয়ে ভালো করে ভাপিয়ে বা সেদ্ধ করে জলটা ঝরিয়ে আলাদা করে তুলে রাখুন। একটা বাটিতে কিছুটা গুড় বা মধু আর বিয়ার একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার ভাপানো মাংসের গায়ে এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিন। এতে দারুণ একটা কালার আসবে। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে মাংসের টুকরো আর চামড়াগুলো লাল লাল করে ভেজে তুলে একটা বড় হাঁড়িতে রাখুন। ওই তেলেই শুকনো লঙ্কাগুলোকেও মুচমুচে করে ভেজে হাঁড়িতে দিয়ে দিন। শুকনো লঙ্কাগুলোকেও মুচমুচে করে ভেজে হাঁড়িতে দিয়ে দিন। এবার হাঁড়ির মাংসের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর নুন দিয়ে দিন। তারপর পরিমাণ মতো জল ঢেলে ঢাকা দিয়ে উনুন বা গ্যাসের কম আঁচে অনেকক্ষণ ধরে একদম নরম হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন। অন্য একটা পাত্রে গরম তেলে পেঁয়াজ, রসুন আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা সুগন্ধি তেল তৈরি করুন। এবার একটা বাটিতে লঙ্কা গুঁড়ো আর তিল নিয়ে ওই গরম তেলটা ছেঁকে ঢেলে দিন। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চিলি অয়েল। এবার ফুটন্ত জলে নুডলসগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। ওদিকে দেখুন আমাদের হাঁড়ির মাংসটাও কিন্তু একদম মাখনের মতো তুলতুলে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। বাটিতে সেদ্ধ নুডলস নিয়ে ওপর থেকে ছাড়ানো মাংস, নরম চামড়া, পেঁয়াজ পাতা কুচি আর হাঁড়ির গরম স্যুপটা ঢেলে দিন। ওপর থেকে ছড়িয়ে দিন আমাদের বানিয়ে রাখা চটপটে চিলি অয়েল। ব্যাস তৈরি আমাদের গরম গরম স্পেশাল নুডলস। বাড়ির সবাই তো চেটেপুটে খাচ্ছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর পেজটা ফলো করে পাশে থাকবেন।